ঘূর্ণিঝড় নিয়ে মানুষের কৌতূহলের সীমা নেই, কারণ এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও উপকূলে পৌঁছলে এর চরিত্র বিভীষিকাময়। ব্রিটানিয়া.কম ওয়েবসাইটের হিসাব বলছে, পৃথিবীতে প্রতি বছর গড়ে ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সাগরে বিলীন হয়ে যায়, অল্প কিছু উপকূলে আঘাত হানে। প্রতিবেদনের আজকের এই পর্বে জানব ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সাধারণত সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রাই হলো ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য দায়ী। 10 থেকে 45 কিলোমিটার ব্যাসার্ধের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র পৃষ্ঠে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এই ধরনের ঝড়ো বাতাসে প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ঘূর্ণনে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে। ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ সাইক্লোন। গ্রিক শব্দ কাইক্লোস থেকে এসেছে এটি। কাইক্লোস শব্দের অর্থ কুণ্ডলী পাকানো সাপ। ঘূর্ণিঝড়ের উপগ্রহ চিত্র থেকে এমন্তর নামকরণের যথার্থতা বোঝা যায়। ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী ও আবহাওয়াবিদ হেনরি পিডিংটন 1848 সালে প্রকাশিত তার বিখ্যাত সামুদ্রিক দুর্যোগ বিষয়ক পুস্তক দ্য সেইলরস হর্ন বুক অব দ্য ল অফ স্টর্ম এ প্রথমবারের মতো সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। একটি অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের ফলে একটি কেন্দ্রাভিমুখী ঘূর্ণায়মান প্রচণ্ড বায়ুপ্রবাহ থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। মহাদেশভেদে ঘূর্ণিঝড়ের নামকরণ। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে আমেরিকা মহাদেশে হারিকেন, দূরপ্রাচ্যে টাইফুন, দক্ষিণ এশীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন এবং বাংলায় ঘূর্ণিঝড়। পাশ্চাত্যে হারিকেনকে মানুষের নামেও চিহ্নিত করা হয়, যেমন মিচেল, অ্যান্ড্রু, ক্যারল, ডরোথি এবং ইভ। তবে দক্ষিণ এশীয় অঞ্চলে এ ধরনের নামকরণের প্রবণতা নেই। ঘূর্ণিঝড় বা সাইক্লোন উৎপত্তি মাস। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে বর্ষা আসার আগে এপ্রিল থেকে মে মাস এবং বর্ষা চলে যাওয়ার পর অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বঙ্গোপসাগর সহ যে কোনো মহাসাগরের অনুকূলে থাকলে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন হুটহাট করেই সৃষ্টি হয় না। উৎপত্তি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকা প্রয়োজন। অধিকাংশ ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চল থেকে। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই অঞ্চলের 8টি দেশ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO। একসময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতো। ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া মানুষ এবং নৌযানগুলোকে সতর্ক করা কঠিন মনে হতো। এ কারণে 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলো ঝড়ের নামকরণ শুরু করে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট দুর্যোগ সমূহ। বাংলাদেশে 1970 সালের 12 নভেম্বর ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় 3 লক্ষ থেকে 5 লক্ষ লোক মৃত্যুবরণ করেছিল। পৃথিবীর ইতিহাসে ঘূর্ণিঝড়ে এত বেশি লোক আর কখনো মারা যায়নি। 1991 সালের 29 এপ্রিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রায় 1,40,000 লোক নিহত হয়েছিল এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1876 সালের বিখ্যাত বাকেরগঞ্জ সাইক্লোনে প্রায় 2 লক্ষ লোক নিহত হয়েছিল, এর মধ্যে প্রায় 1 লক্ষ লোক মারা গিয়েছিল। দুর্ভিক্ষ ও মহামারীতে
আইন-ই-আকবরী গ্রন্থে আমরা 1582 খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ তথা বর্তমান বরিশালে আঘাত হানা আরেকটি ঘূর্ণিঝড়ের কথা ঘূর্ণিঝড় শুধু পৃথিবীতেই হয় না, এই জাতীয় ঝড় জোবিয়ান গ্রহগুলোতেও দেখা যায়, যেমন নেপচুনের ছোট কালো স্পট, যা জাদুকরের চোখ উইজার্ড আই হিসেবে পরিচিত। এই কালো স্পটের ব্যাস সাধারণত গ্রেট ডার্ক স্পটের 1/3। এটি দেখতে একটি চোখের মতো, তাই এটার নাম জাদুকরের চোখ। মঙ্গলেও ঘূর্ণিঝড় দেখা যায়, তার নাম মহালাল বিন্দু। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।